হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। তো তোমাদের বলেছিলাম যে আমার যে প্রথম পার্ট 1 ভিডিওটা ছিল তরঙ্গিনী রিসর্টের সকালবেলার মানে আপ টু লাঞ্চ পর্যন্ত আমি ভিডিওটা পুরোটা দেখিয়েছিলাম তোমাদের। এরপরে আমি দেখাবো লাঞ্চের পর থেকে আমরা কোথায় গেছিলাম, কি করেছি, কি দেখেছি। তো প্রথমে আমরা বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ, ওখানে সুন্দর একটা লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম, টোটো বুক করেছিলাম। তো আমরা যে রিসর্টে থেকেছিলাম ওদেরকে বললেই ওরা টোটো বুক করে দেবে, 600-700 মতো নেবে। তোমার শাড়ির দোকান, মন্দির এসবই ঘোরাবে। তো তুমি যদি শাড়ির দোকান না যেতে চাও, মন্দির যাবে, শাড়ির দোকান মন্দির দুটোই যেতে পারো আবার। তো আমরা শুধুমাত্র মন্দির গেছিলাম, 5টা টোটাল মন্দির আমরা ঘুরেছিলাম। তার মধ্যে এটা হচ্ছে প্রথম একটা মন্দির, যেটা হচ্ছে শিব মন্দির ছিল, অনেক পুরনো একটা শিব মন্দির। তারপরে গেছিলাম এখানে একটা কোনো একটা রাধাকৃষ্ণের মন্দির ছিল, তার সাথে তোমার জগন্নাথ দেব, গৌরাঙ্গ দেব। এই যে পুরনো বড় মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই রাধাকৃষ্ণের মূর্তি আছে, যেটা অতি পুরনো। এবং মন্দিরটার কারুকার্য দেখেও তোমরা বুঝতে পারবে যে এটা কতটা পুরনো একটা মন্দির। তো এখানেই আছে এর ভেতরে এই যে মেন মন্দির, এটা আশেপাশে মনে হয় যে পরে ওটা বানানো হয়েছে। তারপরে গেছিলাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছ একটা কালী মন্দির আছে, এটা ওপেন খোলা টাইপের। তো তারপরে গেছিলাম যে এখানে অনেক পুরনো একটা মন্দির, সেটা হচ্ছে যে গৌরাঙ্গ দেবের একটা মন্দির, যেখানে অনেক ঠাকুরের মূর্তি ছিল। তো ভেতরে আমি ক্যামেরা নিয়ে যাইনি, সেখানে হরিনাম হচ্ছিল, অনেক মানুষজন সেখানে বসেছিল। তারপরে আমরা এইখানেই পাশে একটা জায়গা আছে যেখানে শুধুমাত্র ভিডিও ফটো নেওয়ার জন্য আমি গেছিলাম, কেননা জায়গাটা খুব সুন্দর, পুরনো সেই বাড়ির মতো অনেকটা সুন্দর। তো তাই জন্য আমি কিছু ফটোস ভিডিওস নেওয়ার জন্য গেছিলাম। তো তোমরা চাইলে এখানে ফটোস ভিডিওস নিতে পারো এবং তোমরা দেখতে পারো আমার ফেসবুক তারপরে ইনস্টাগ্রামে এগুলো আপলোড করা আছে। তারপরে আবার একটা মন্দিরে গেছিলাম, সেখানে প্রচুর ভিড় ছিল সেদিনকে। তো তাই জন্য আমি ভেতরে যাইনি, কেননা অত্যধিক ভিড় ছিল। তো তাই জন্য ওই বাইরে থেকে ফটো নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম আমাদের যথারীতি আমাদের রিসর্টে এসে প্রচুর জোর খিদে পেয়ে গেছিলো। তো প্রচুর জোর খিদে পাওয়ার জন্য আমাদের যে স্ন্যাক্সটা ওদের মানে ইনক্লুডেড ছিল, সেই স্ন্যাক্সটা আমরা পেয়ে গেছিলাম হাতে। সেটা হচ্ছে চিকেন পকোড়া আর সস, তার সাথে ছিল ভীষণ ঝোড়ো হাওয়া দিচ্ছিল সেদিনকে। তো ঝোড়ো হাওয়া খুব ভালো লাগছিলো, দারুণ হয়েছিল। মানে অনেকটা ভেতরে অনেকটা চিকেনের স্টাফিং ছিল এই চিকেন পকোড়াগুলোর মধ্যে। তারপরে যথারীতি এসে গেছিলো চা। তো চাটা খেয়ে তারপরে আমি বেরিয়ে পড়লাম হচ্ছে যে এই রিসোর্টটা রাত্রেবেলায় কেমন লাগছে সেটা দেখানোর জন্য। তো রাত্রেবেলার এটার মানে দিনের বেলা যেভাবে দেখেছি সূর্যের আলোয়, রাত্রেবেলা আর্টিফিশিয়াল মানে ইলেকট্রিক্যাল আলোয় দেখবো যে এটার সৌন্দর্যটা কতটা ভালো লাগে। তো সেই জন্যই আমি কিছু ভিডিওস ফটোস নিচ্ছিলাম। তো এটা হচ্ছে লন, যেদিক দিয়ে দুই সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে। এবং এগুলো হচ্ছে যে রিসোর্টগুলো যেগুলোতে এক এক রকম নাম দেওয়া আছে, যেটা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। তো এখানে হচ্ছে সেই বড় একটা মাঠ আছে, যেখানে ওই সকালবেলা সূর্য টাইপের দেখেছিলে, যেখান থেকে আমি ভিডিওটা নিয়েছিলাম। এটাই রাত্রেবেলায় এত সুন্দরভাবে একটা লাইট জ্বলে, যেখানে তোমরা ফটো নিতে পারো এবং চা খেতে পারো। এখানে যা ইচ্ছা মনে হয় তাই করতে পারো। তো আরেকটা হচ্ছে যে এখান থেকে এন্ট্রান্স থেকে ভিউটা একটু দেখিয়ে দিই। তো এন্ট্রান্সে ঢোকার পর এখানে একটা স্ট্রাকচার মতো করা আছে, এর ভেতর দিয়ে তোমাকে ভেতরে যেতে হবে। আর গাছ কিছু কিছু ওরা লাগিয়েছে তার সাইডে, মানে বাঁদিকে একদম ওইটা দিয়ে ভেতরে গিয়ে বাঁদিকে একটা ওই টি স্টলের মতো, তারপরে কফি, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তো এখানে তোমরা যা খুশি নিয়ে খেতে পারো। তো তারপরে হচ্ছে এখানেও সেই সূর্য মতোটা দেখিয়েছিলাম, এখানেও হার্ট শেপের আবার একটা এখানে সেলফি জোন আছে, তার সাথে সাথে বাচ্চাদের দোলনা, স্লিপ এগুলো আছে। তো এখানে বসেও তোমরা টাইম স্পেন্ড করতে পারো খুব সুন্দরভাবে। তারপরে আবার ওখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম সোজা যে ওই গ্রাউন্ডটা তোমাদের আগে একটুখানি দেখিয়েছিলাম, এটা আমি পুরোটা দেখাবো যে গ্রাউন্ডটা তোমাদের কেমন লাগছে রাত্রেবেলা। তার সাথে সাথে দেখতে পাচ্ছ আমার ডান দিকে সব নীল রঙের টুনি লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে। টুনি লাইটও ছিল, আবার ল্যাম্প সেটও ছিল, আবার এই গোল গোল কীরকম একটা ভেতরে ল্যাম্প ছিল, খুব সুন্দর লাগছিল। তার জন্য চারিদিকে টুনি লাইট, এই যে টুনি লাইট ঝুলছে দেখতেই পাচ্ছ। আর অনেক গাছগাছালি, তারপরে বেড়া দেওয়া আছে এভাবে। হ্যাঁ, আর ওই দিকে দেখতে পাচ্ছ যে কি সুন্দর লাইট জ্বলছে। আর এই দিকে হচ্ছে যে এখানে পুরো একদম সামনে এন্ট্রান্সটা, যেখানে এক একটা তুমি ঘরে প্রবেশ করলে ওই ওপরে এন্ট্রান্সটা গাছ লাগানো আছে, তার নিচে একটা করে লাইট। তার সাথে সাথে দেখতে পাচ্ছ এই যে ফুল, মানে প্রচুর ফুল হয়েছে, গাঁদা ফুল হয়েছে তার সাথে।
আর আরেকটা কথা বলে দিই যে যদি তোমরা আমার এই ভিডিও দেখে যাও তো আমাকে অবশ্যই জানিও যে আমার ভিডিও দেখে তোমরা গেছো, এবং যদি ফটো ভিডিওস এই সমস্ত তুলে ওখানে পোস্ট করো তো আমাকে অবশ্যই ট্যাগ করো। আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। তো আমি দেখাই যে আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটা থেকে এখানটা কেমন লাগছে। তো এইটা হচ্ছে আমাদের রুমের এন্ট্রান্স। এখানে প্রচুর ওপরে দেখো ওটা প্রচুর গাছগাছালি আছে, তার সাথে ল্যাম্প সেট, এখান দিয়ে তলা দিয়ে আমি চলে গেলাম। তারপরে একটুখানি সিঁড়ি আছে, সামনে একটা খুব সুন্দরভাবে ড্রয়িং করা আছে, দেখো খুব সুন্দর, আমার পেছনে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ড্রয়িং করা আছে, ঠিক আছে। তারপরে এই দোলনাটা, যে দোলনাটা আমি আগের ভিডিওতেও দেখেছিলাম এই দোলনাটা, তো তারপরে একটুখানি বসে নিলাম এবং তোমাদেরকে দেখানোর জন্য যে এখানে প্রত্যেকটা রুমের সামনে কি সুন্দরভাবে লাইটিং করা আছে। তো টাইম হয়ে গেছিলো, তার জন্য ডিনারের জন্য ওরা ডেকেছিল। তো ডিনার যথারীতি তোমরা কে কী খাবে সেটা তোমরা সকালে তোমাদেরকে জেনে নেবে, মানে যখন আমরা ওই স্ন্যাক্স খাবো বা ওই লাঞ্চ টাইমে ওরা জেনে নেবে যে তোমরা কী নেবে। তো আমরা ভেজ ননভেজ দুটোই নিয়েছিলাম, রুটি ভাত দুটোই নিয়েছিলাম। তো এখানে খাবার কোয়ান্টিটিও অনেকটা, মানে পেট ভরে যাবে, এবং খাবার কোয়ালিটিও অনেক ভালো। তো চিকেন নিয়েছিলাম, পনির নিয়েছিলাম, রুটি নিয়েছিলাম, আলু ভাজা। তার সাথে সাথে যেখানে আমরা বসে আছি সেখানে এই সুন্দর সুন্দর ড্রয়িং আছে। এখানে দেখো, এখানে হচ্ছে যে খুব সুন্দর বসার একটা জায়গা আছে। আরেকটা এক্সাইটিং জিনিস দেখায়, আগে ভিডিওটা দেখো কত সুন্দর লাগছে। এটা কখনকার ভিউ, এটা হচ্ছে ঠিক ভোরবেলারকার ভিউ। যদিও বা আমার রাত্রে ঘুম হয়নি, তবুও এই ভিডিওটা মানে এই ভিউটা নেওয়ার জন্য তো আমি তাড়াতাড়ি সকালবেলা উঠে পড়েছিলাম, যে ভেবেছিলাম এত সুন্দর ভিউটা মিস কখনোই করা যায় না, তো এত সুন্দর ভিউর একটা ভিডিও তো নিতেই হবে। তো এই ভিউটা নেওয়ার জন্য এটা আমি সকালে উঠে পড়েছিলাম, এবং এত সুন্দর মনোরম পরিবেশ, গঙ্গা নদী, ওই দেখো ওপারে গঙ্গা নদী, মাঝখানে চাষের জমি, তার সামনে রিসর্টটা আছে। তো এইগুলো হচ্ছে গঙ্গা নদী, দেখতেই পাচ্ছ জল, এখানে হচ্ছে দোলনা আছে, মানে এত মনোরম পরিবেশ, অপূর্ব সুন্দর একটা ভিউ। মানে আমার সব থেকে বেস্ট যদি কিছু লেগে থাকে সেটা হচ্ছে যে এই সকালের মানে ভোরবেলার ভিউটা সব থেকে বেস্ট লেগেছে এখানকার মধ্যে। তো আমি চাইবো সব সময় যে তোমরা যাও, গিয়ে এক রাত্রি স্টে করো, নাহলে তো সকালের ভিউটা দেখতে পাবে না। তো তাই জন্যই বলছি যে তোমরা গিয়ে সকালের ভিউটা দেখো, সকালের ভিউটা অপূর্ব সুন্দর, এত সুন্দর লাগছিল, নীল আকাশ, গাছগাছালি, মানে চারিদিকে সবুজ, আর তারপরে সূর্যের আলো, এত সুন্দর একটা লন, ঠিক আছে। এইখানে হচ্ছে যে দেখো আমাদের রুম থেকে ভিউটা, ব্রেকফাস্টটা হচ্ছে রুমে নিয়ে চলে এসেছিলাম, কেন কিনা আমার শরীরটা একটু খারাপ ছিল, তো তাই জন্য আমি ব্রেকফাস্ট রুমে নিয়ে চলে এসেছিলাম। পাউরুটি, ডিম সেদ্ধ, মিষ্টি, কলা, এই সমস্ত কিছু দিয়েছিল, বাটার। তারপরে ওরা গেছিলো, মানে আমার ফ্যামিলি যারা যারা গেছিলো তারা হচ্ছে যে ওখানে ব্রেকফাস্ট টেবিলে গিয়ে ব্রেকফাস্ট করেছিল। ম্যাগি ছিল, সেমভাবে ব্রেড ছিল। তো ম্যাগি আর ব্রেডের অপশন আছে, তোমরা নিতে পারো ম্যাগি ব্রেডের মধ্যে যে কোনো একটা। তো আমি নিয়েছিলাম ব্রেড, বাকি দুজনা নিয়েছিল ম্যাগি, আর ভাবে তোমরা খেতে পারো। তো এইখান থেকে ভিউটা হচ্ছে আবার সকালবেলা অন্যরকম, ঠিক আছে। মানে মানে দুপুরবেলা একরকম ভিউ, সন্ধ্যেবেলা একরকম ভিউ, রাত্রেবেলা একরকম ভিউ, সকালবেলা একরকম ভিউ, মানে 4টের সময় 4 রকম ভিউ আমি তোমাদের দেখাই পাচ্ছ। আমরা যথারীতি বিল মিটিয়ে অফিসে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অবশ্যই। তারপর আমরা বেরিয়ে গেলাম ওই যেখানে স্ট্রাকচার করা ছিল তার ভেতর দিয়ে বাইরের এক্সিটটা। তো তারপরে মানে 11টা সাড়ে 11টার সময় ঠিক এরকম লাগবে। তো ব্যাগপত্র নিয়ে যা যা নিয়েছিলাম, মানে জানোই তো যে মেয়েরা গেলে একটু বেশি ব্যাগপত্র হয়, যতই হোক এক রাত্রের জন্য যাওয়া। তো এটা হচ্ছে যে একটা ইন্টারেস্টিং পার্ট, তোমাদের এখানে দেখাবো, তোমরা একটু দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে আমরা ছেড়ে চলে আসছে, আমার খুবই ভালো লেগেছিলো, তার জন্য আবার একবার একটুখানি সামনে থেকে ভিউটা নিলাম। আমাদেরকে দিয়েছিল ওরা রিটার্ন গিফট হিসাবে গাছ। তো খুবই ভালো লাগলো যে একটা অন্যরকম উদ্যোগ, যেখানে তোমার গাছ একটা আমাদের জীবনে অনেক ভাইটাল রোল প্লে করে, সেটা হচ্ছে ওরা আমাদের দিয়েছে। দুটো গাছ দিয়েছিল, তো অপূর্ব সুন্দর। তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, এই গাছগুলো হচ্ছে আমাদের বাড়ির ছাদের, ঠিক আছে। তো ছাদের গাছগুলো দেখতেই পাচ্ছ। হঠাৎ করে ছাদের গাছ কেন দেখালাম সেটাও আমি বলছি। তো এই গাছগুলো হচ্ছে আমাদের বাড়ির ছাদে হয়েছে। তো আমাদের বাড়ির ছাদেও বহুত গাছ আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আবার একটা গাছ দেখতেই পাচ্ছ। তো এই গাছগুলো বেড়ে ওঠার সাথে সাথে ওই তরঙ্গিনী রিসর্ট থেকে যে দুটো গাছ আমি এনেছিলাম সেই দুটো গাছ এখানে দেখতে পাচ্ছ। একটা হচ্ছে জবা, আর একটা হচ্ছে যে চায়না টগর গাছ, যেটা খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং ফুলও হচ্ছে।
বড় হয়ে গেছে অনেক। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমাকে অবশ্যই যদি আমার ভিডিও দেখে তোমরা ওইখানে যাও তাহলে আমাকে অবশ্যই জানিও সেটা, এবং আমার ফেসবুক ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করো। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি বলেছি এর আগে যে তোমরা যদি আরও কিছু বিস্তারিতভাবে জানতে চাও তার জন্য ডিসক্রিপশন বক্সে ওদের নাম্বার দেওয়া থাকবে, প্লিজ অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে ওদের সাথে। আর আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। অনেক অনেক ধন্যবাদ।